মারতাম ভিলেজ এই সিকিমের একটি অনবদ্য অফবিট ডেস্টিনেশন। এই গ্রামটি অনেকের কাছে সেভাবে পরিচিত না হলেও এটাই কিন্তু সিকিমের মানুষের কাছে একটা উইকেন্ড ডেস্টিনেশন। আর সেই জায়গাটি ঘুরতে এবং সঙ্গে নর্থ সিকিমের ভ্রমণের উদ্দেশ্যে আমরা পৌঁছে গেলাম মারতামের 125 বছর পুরনো ফাটাফাটি একটি রিসর্টে, যার নাম মারতাম ভিলেজ রিসর্ট। আর এই ভিডিওতে থাকছে তারই সম্পূর্ণ ডিটেলস। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আর একটি নতুন ট্রাভেল সিরিজ, গন্তব্য ল্যান্ড অফ পিস, ল্যান্ড অফ মনেস্ট্রিজ, সিকিম। গ্যাংটক শহর থেকে মাত্র 18 কিলোমিটার আগে সবুজ পাহাড়ের মাঝে মারতাম ভ্যালি। শান্তশিষ্ট মারতামেই কিন্তু আছে সিকিমের পপুলার রুমতেক মনেস্ট্রি। আর আছে 200 একরের ওপর বিস্তৃত ধান চাষের জমি। পাহাড়ের ধাপে ধাপে গড়ে ওঠা এই ধানের পরশ দেখে কিন্তু আপনাদের মন ভরে যাবে। সেই দৃশ্য আমরাও মন ভরে উপভোগ করলাম মারতামে আমাদের স্টে মারতাম ভিলেজ রিসর্ট থেকে। হ্যালো এভরিওয়ান, তো আমি এখন আছি সিকিমের একটা সুন্দর ভিলেজ, অফবিট ভিলেজ, যার নাম হচ্ছে মারতাম। এই জায়গাটার নাম হয়তো অনেকেই জানে না, এটা খুব পপুলারও নয় মারতাম, বাট এই পুজোর ছুটিতে আমি কিন্তু এই মারতাম ভিলেজেই চলে এসেছি। খুব সুন্দর একটা গ্রাম, সিকিমের অফবিট জায়গা বলা যেতে পারে মারতামকে। ইস্ট সিকিমের মধ্যেই পড়ে কিন্তু এই মারতাম ভিলেজ। তো এই মারতাম ভিলেজের মধ্যে মারতাম ভিলেজ রিসোর্টে আজকে আমরা থাকবো। আর এই মুহূর্তে আমি এই মারতাম ভিলেজ রিসোর্টের মধ্যেই আছি। তো চলো তোমাদেরকে আজকে এই মারতাম ভিলেজ রিসর্টের একটা ট্যুর করিয়ে দিই। আমরা যেই কটেজটায় আছি সেই কটেজটার একটা ওভারভিউ দিয়ে দিই তোমাদের। খুব সুন্দর জায়গা। এই পুরো জায়গাটা কিন্তু, পুরো যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মারতাম ভিলেজ রিসর্টের মধ্যেই পড়ে। গ্যাংটক সিটি থেকে মোটামুটি 1 ঘন্টা দূরে এই মারতাম ভিলেজ। খুব সুন্দর জায়গা। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই আমাদের যে কটেজ রুমটা সেটা কেমন, তারপরে বাকি যে জায়গাগুলো আছে এই নিচে পুরো রিসর্টটার মধ্যে সেই জায়গাটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এইখান দিয়ে যেতে হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি নিচ থেকে এসছি, তো নিচের জায়গাটাও তোমাদের দেখাবো। এই রাস্তা দিয়ে এসছি। এই হচ্ছে আমাদের রিসর্ট। এই একটা কটেজ আমাদের, এখানে 2টো রুম আছে, এদিকে একটা রুম আর এদিকে একটা রুম। এখানে সবাই দাঁড়িয়ে আছে, হাই করো একটু সবাই। হাই হাই। আচ্ছা একটুখানি দরজাটা খুলে দাও একটু প্লিজ, কাইন্ডলি একটু দরজাটা খুলে দাও, একটু দেখিয়ে দিই সবাইকে, তারপরে আমরা নিচে যাচ্ছি। তোমরা নিচে যাও দাদা, তোমরা নিচে যাও, আমরা আসছি। সো এইটা হচ্ছে আমাদের রুমটা। এই ভেতরটা হচ্ছে এরকম। তো বেডটায় মোটামুটি 3-4 জন হয়ে যাবে, শোয়ার মতন জায়গা 3-4 জনের, মানে 2 জন অ্যাডাল্ট, 2টো বাচ্চা, বা 2টো অ্যাডাল্ট একটা বাচ্চা মোটামুটি হয়ে যাবে। আর ভেতরে দেখো খুব সুন্দর উডেন ফার্নিচার আছে। এখানে একটা ফ্যানও দিয়ে দিয়েছে, কারণ এখানে একটু কিন্তু গরম আছে। হ্যাঁ, গ্যাংটকে সিকিমের এই জায়গাটা বেশ গরম। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে ওপরে, বেসিন, আর এই জায়গাটা একটা স্নানের জায়গা এখানে আলাদা করে, বেশ নিট অ্যান্ড ক্লিন, স্পেশিয়াস। আর এটা হচ্ছে ওভারঅল একটা রুম। এখানটায় একটা উইন্ডো মতন আছে। তো এই জায়গাটা বেসিক্যালি, এই জায়গাটা কিন্তু পুরো নেচারের মধ্যে। ওকে, তো তোমরা যদি দেখো এই জায়গাটা কিন্তু পুরো নেচারের মধ্যে, মানে প্রচুর গাছপালা।
আর মেন সিটি থেকে যেহেতু অনেক দূর, তাই জন্য এখানটা প্রচণ্ড নিরিবিলি, খুব সুন্দর শান্তশিষ্ট পরিবেশ। তোমরা যারা নিরিবিলিতে থাকতে চাও তারা কিন্তু অবভিয়াসলি এখানটা তোমরা এক্সপ্লোর করতে পারো, এই জায়গাটা আসতে পারো, খুব সুন্দর জায়গা। তো আচ্ছা, আরেকটা যে রুম আছে ওই রুমটা পরে দেখাচ্ছি, বাট এই জায়গাটা খুবই সুন্দর। আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে দেখাচ্ছি কী কী আছে আরও। একটা স্পেশাল জিনিস আছে এই রিসোর্টটা, সেটা তোমাদের দেখাবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো এই রাস্তা দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে। উপর দিকেও আছে কয়টা কটেজ, এখানেও আছে এই সাইডে, এখানে আছে একটা কটেজ। ওকে ওকে, আর নিচের দিকে যাচ্ছি। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নাম্বার আছে। এটা হচ্ছে 4 আর 5 নম্বরটা আমাদের, যেটা আমি দেখালাম সেটা একসঙ্গে। এটা হচ্ছে 6 নম্বর কটেজ, এটা হচ্ছে 6 নম্বর কটেজ। আমরা নিচের দিকে নামছি আস্তে আস্তে। খুব সুন্দর পরিবেশ। আচ্ছা, এদিকেও কিন্তু কটেজ আছে, এটা হচ্ছে 8 নম্বর কটেজ। আমি নাম্বারগুলো বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, মানে তোমরা যদি বুক করো তাহলে তোমরা সেভাবে নাম্বার দিয়ে বুক করতে পারো। এটা হচ্ছে 8 নম্বর কটেজ। ওকে, আর এই সামনের ভিউটা হচ্ছে এরকম। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া। এটা হচ্ছে পার্কিং এরিয়া। আমি আর একটু ভেতর দিকে যাচ্ছি। ওয়াও, এখানে কিন্তু দেখো বড় বড় বাতাবি লেবু আছে। এখানে দেখো বাতাবি লেবু হয়েছে গাছটা, খুব সুন্দর। পুরো এই জায়গাটা পুরো বাতাবি লেবুতে ভরে আছে গাছে। প্রচুর কটেজ কিন্তু এখানে। এইখানে দেখো এখানে কটেজ আছে, এইখানে একটা কটেজ আছে, এটা 3 নম্বর, মোস্ট প্রবাবলি 3 নম্বর কটেজ এটা। হ্যাঁ, দাঁড়াও একটু ক্লোজলি যাই আমরা এদিকে। আচ্ছা, এটা 9 নম্বর কটেজ, সরি মাই ব্যাড, এটা 9 নম্বর কটেজ। ওইদিকে একটা ঘন জঙ্গলের মধ্যে আর একটা কটেজ আছে। ওকে, আচ্ছা, এইদিকে ডিরেকশন আছে, এদিকে হচ্ছে পুল অ্যান্ড ডেক। তো আমি এদিকেই চলে যাচ্ছি নিচে, লেটস সি নিচে কি আছে। দারুণ কটেজ। আচ্ছা, এই যে রিসোর্টটা বা এই কটেজগুলো বা এই যে জায়গাটা, এই অফবিট জায়গা মারতামের মধ্যে, এই জায়গাটার কিন্তু মানে নেওয়ার পেছনে, মানে হোস্ট যে করছে সে কিন্তু একজন খুব স্পেশাল মানুষ, যার সঙ্গে আমার অনেক বছরের সম্পর্ক, অনেক বছর, যার অন্যান্য হোমস্টেগুলো আমি কভার করেছি আগেও। তোমরা যারা আমাকে ফলো করো, সব সময় আমার চ্যানেলকে ফলো করো, তারা হয়তো জানো। সেই দুজন স্পেশাল মানুষের সঙ্গে তোমাদের আমি পরিচয় আবার করাবো। একটু ওয়েট করো, আগে তোমাদের এই জায়গাটা পুরো দেখিয়ে দিই। আর এই জায়গাটা দেখো, অসাধারণ জায়গা। এই জায়গাটা হচ্ছে একটা ডাইনিং স্পেস, এখানে খাওয়ার জায়গা। এই জায়গাটা তোমরা খাওয়া দাওয়া করতে পারো, স্ন্যাক্স পেতে পারো। এখানে একটা বারও আছে, বার কাউন্টার। আমি এই জায়গাটা দিয়ে এসছি, এখান দিয়ে এসছি। আচ্ছা, এখানে একটা গেম জোনও আছে কিন্তু। ওকে, গেম জোন আছে। আমি এই জায়গাগুলো একটু পরে দেখাবো, বাট আগে এই জায়গাটা যাই। ওয়াও, অসাধারণ অসাধারণ, এই দেখো অসাধারণ। মানে এই জায়গাটা মানে কিছু বলার নেই। কেমন লাগছে? It's awesome feelings and কেমন লাগছে? awesome menu, items, everything দারুণ লাগছে। জায়গাটা কেমন বলো? খুব সুন্দর, scenic view, everything। রেস্টুরেন্ট, বার ওরা যেভাবে সাজিয়েছে সত্যিই খুব ভালো। তোমরা যে আসবে সত্যিই খুব এনজয় করবে। আমরা জাস্ট ঢুকলাম, এখন পর্যন্ত যা দেখছি সত্যি ইটস রিয়েলি মেসমারাইজিং। একদম একদম, একটা ফিল গুড ব্যাপার আছে এই জায়গাটার মধ্যে। আর এই জায়গাটা দেখো তোমরা পেছনে, একদম বসার জায়গা সুন্দর। আর তার সঙ্গে স্পেশাল যেটা, সেটা হচ্ছে কিন্তু এই নেচারটা। এই নেচারটা দেখো একবার, খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটা পুরো ভ্যালির মতন, মারতাম ভ্যালি, মারতাম এই জায়গাটার নাম। খুব সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। আচ্ছা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়?
দেখা যায় না, নাথুলা দেখা যায়। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, বাট এই জায়গা থেকে নাথুলার যে রেঞ্জটা আছে, নাথুলার যে মানে পাহাড়টা আছে, এটা কিন্তু এখান থেকে দেখা যায়, খুব সুন্দর। বাট এটাই কি কম, মানে এই যে ভিউটা, এইটাই কিন্তু খুব সুন্দর। এই জায়গাটা কিন্তু দেখার মতন একটা জায়গা। সবচেয়ে বড় কথা হচ্ছে গ্যাংটকে যে একটা হাসেল বাসেল আছে, গ্যাংটকে যে একটা ক্রাউডেড জায়গা, সেটা থেকে কিন্তু একদম নিরিবিলি একটা পরিবেশ। তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি, সেটা দেখলে তোমরা জাস্ট উড়ে যাবে, মানে এরকম একটা জায়গা এখানে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই দেখো, আমি জাস্ট ক্যামেরাটাকে প্যান করছি, যে সি, এই হচ্ছে এখানকার স্পেশাল জায়গা। এটা হচ্ছে একটা সুইমিং পুল, এখানে কিন্তু একটা সুইমিং পুলেরও ব্যাপার আছে, মানে সুইমিং পুলের ব্যবস্থা আছে। তোমরা যারা পুলে এনজয় করতে চাও তারা কিন্তু এখানটায় এনজয় করতে পারো। খুব একটা ঠান্ডাও নেই এখন, সেপ্টেম্বরে এন্ড। তো যারা পুলে এনজয় করতে চাও তারাও কিন্তু এখানে এনজয় করতে পারো। এই মারতাম ভিলেজ রিসোর্টটা এসে এখানে কিন্তু এনজয় করতে পারো। খুব সুন্দর জায়গা, দেখো অসাধারণ ভিউ লাগছে, মানে এখানে মানে কি বলবো, ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি একটা স্পেস, এই সুইমিং পুল প্লাস তার সঙ্গে এরকম একটা ভিউ, অসাধারণ। এখানে একটা বার কাউন্টার, দারুণ লাগছে, দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। মারতাম ভিলেজ রিসর্ট সিকিমের ভিলেজ ট্যুরিজমের এক অন্যতম প্রতিষ্ঠান। 125 বছর পুরনো এই মারতাম ভিলেজ রিসর্টের গল্প আসলে টপ 10 পরিবারের গল্প, যাদের অনেকেই চেনেন মারতাম ফ্যামিলি নামে। টপ 10 পরিবার সিকিমের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারা প্রজন্মের পর প্রজন্ম জনসেবার সঙ্গে যুক্ত ছিলেন গ্রাম প্রধান হিসাবে, এবং পরে সিকিমের রাজাদের এক্সিকিউটিভ কাউন্সিলর হিসেবেও তারা কাজ করেছেন। এই এস্টেটটি বহু প্রজন্ম ধরে পরিবারের অধীনে রয়েছে। পরিবারের পৈতৃক বাড়িটি তৈরি হয়েছিল 1900 সালের শুরুর দিকে। ফাউন্ডার ছিলেন কুংজাং টপডেনের দাদু কুংজান জেনসাপা। যখন সিকিম রাজার অধীন থেকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হচ্ছিল, সেই পরিবর্তনের সময়েই ছোট ভাই কুংজাং টপডেনের মনে জন্ম নেয় এক স্বপ্ন। দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলার পাশাপাশি সিকিমের ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষা ও প্রচার করা, এবং আশেপাশের গ্রামের মানুষদের জন্য জীবিকার নতুন সুযোগ তৈরি করা। সেই ভাবনা থেকেই জন্ম নেয় মারতাম ভিলেজ রিসর্ট, যা তার একান্ত ভালোবাসার প্রকল্প। আর এখন সেই প্রকল্পকেই এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলার দুটি মানুষ, যার কথা আপনারা হয়তো আমার আগের ব্লগগুলোতেও শুনেছেন, অমিত এবং শ্রীমন্থা। চলুন শুনে নিই ওদের মুখ থেকেই এই রিসর্টটির ব্যাপারে। আচ্ছা, তোমাদেরকে আমি এখন যার কাছে নিয়ে যাব সে হচ্ছে সেই যে দুইজন স্পেশাল পার্সন যাদের সঙ্গে তোমাদের পরিচয় করাবো বলেছিলাম, সেই দুই স্পেশাল পার্সন। আচ্ছা, আমি কি তোমাদের একটু টাইম পেতে পারি? ওকে, সো দিস ইজ দ্য স্পেশাল ওয়ান অমিত, অ্যান্ড দিস ইজ শ্রীমন্থা। ওকে, আমি সবসময় ভুল করি নামটা, সো মাই ব্যাড। বাট এরা হচ্ছে খুব স্পেশাল পার্সন। এদের সঙ্গে কিন্তু আমার অনেক বছরের সম্পর্ক, মানে ওদের আরও অনেক প্রপার্টি আছে সিকিমে, ওইগুলোকে আমি অলরেডি কভার করেছি, অ্যান্ড দিস ইজ দ্য নিউ ওয়ান। এটা কিন্তু আবার আমি কভার করতে চলে এসেছি। আর হুট করে একটা প্ল্যান হয়েছে আমার এই পুজোর সময়, চলে এসেছি আমি এই মারতাম ভিলেজ রিসোর্টটা কভার করতে। তো এখন যা বলবে অমিত বলবে আর শ্রীমন্থা বলবে। ওভার টু ইউ। আমি যেটা বলবো সেটা হচ্ছে, এর থেকে আর ভালো কিছু হতে পারে না এরকম একটা জায়গা। মানে গ্যাংটকে তো অনেকবার থেকেছি আমি, বাট এটা মানে নেচারের মধ্যে, আমি তো নেচার লাভার, মানে নেচারের মধ্যে একটা অসাধারণ জায়গা, এরকম একটা পরিবেশ, এরকম একটা নেচার, অসাধারণ লাগছে। বাট আমি আর বলবো না, আমি তো বলি আমার ভিডিওতে, বাট যেটা বলবে এখন অমিত বলবে। সেটা ফার্স্ট হচ্ছে যে যারা ট্রাভেলার, আমি সবার কথা বলবো না, ট্যুরিস্টরা অবশ্যই ওয়েলকাম আমি করি যে আসো এখানে, আসুন দেখুন পরিবেশ দেখুন। কিন্তু ট্রাভেলার যারা আমরা পাহাড় ভালোবাসি, যারা প্রকৃতি ভালোবাসি, গাছ ভালোবাসি, গ্রিন ভালোবাসি,
তো তাদের জন্য অবশ্যই একটা খুব পারফেক্ট একটা জায়গা, এটা তুমি দেখেও বুঝেছো। একদম একদম। আর এটা আর একটা দাদাকে একটু বলা হয়নি, সেটা হচ্ছে যে এই যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে 125 ইয়ার প্লাস একটা হেরিটেজ প্রপার্টি। ইয়েস, হ্যাঁ। তো এটাকে আমরা এরকম ইন্ট্যাক্টই রেখেছি যাতে মানে পুরনো সিকিমের যে ছোঁয়া আর কি সেটা যেন বরকরার থাকে আর কি। একদম একদম ওটা। এর উপরে তোমার একটা মেডিটেশন হল আছে, নিচে আমাদের একটা প্লেইং জোন আছে, গেম জোন, ইনহাউস রেস্টুরেন্ট, ডাইনিং আছে। আর এটা তো দেখেইছো এটা ওপেন এরিয়া, এখানে বসেই মানুষজন মোটামুটি থাকতে ভালোবাসে, কারণ এখানে একটু চিল করলো, খাওয়া দাওয়া, টুকটাক ড্রিঙ্কস, সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল। আর এখন যেহেতু এখন পাহাড়ে একটু গরম পড়ে গেছে, তো ওই জন্য আমরা একটা এই কনসেপ্ট কি সুইমিং পুলটা তো আছে, ওটা আমি বলেছি, তো ওটা তো রয়েছেই। আর যারা একটু পড়াশোনা করতে ভালোবাসে তার জন্য একটা স্পেশাল সিকিমের উপরে একটা আমাদের লাইব্রেরি আছে এখানে। যারা সিকিম জানতে চায় বই নিয়ে প্রচুর কোণা আছে, বসে পড়ার জন্য বসুক, পড়াশোনা করুক। আর পড়তে পড়তে খিদে পেয়ে গেলে আমাদের ওখানে ফায়ারউড পিৎজা আছে, সোজা ওখানে চলে যাবে, অর্ডার করবে, একদম হ্যান্ডমেড পিৎজা বানিয়ে দেবে, এনজয় করবে। আর বেশি কিছু বলবো না, আসো। আর হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, আমরা কলকাতায় কাজ করে প্রচণ্ড হাঁপিয়ে যাই, হাত পা প্রচণ্ড ব্যথা হয়, তো পাহাড়ে এসে কি মনে হবে যে একটু বেশ যদি একটু রিল্যাক্স হওয়া যেত। তো স্পা আছে আমাদের, তো মেনুতে স্পা দেখে যেটা ইচ্ছা সেটাও ওনারা ম্যাসাজ নিতে পারেন। বেশ। না, আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, মানে অনেকেরই হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে গ্যাংটকে কেন থাকবো না, এখানে থাকবো, মানে মারতামে থাকবো, সেটা তুমি কি বলবে? মারতামে আমি কেন থাকবো? আচ্ছা, আমি এটা বলে দিচ্ছি কনটেক্সটটা। অ্যাকচুয়ালি মারতাম তো গ্যাংটক থেকে মোটামুটি 35 কিলোমিটার দূরে, মোটামুটি ধরো 45 মিনিট, 1 ঘন্টা, 18 কিলোমিটার ওভারঅল দূরে। তো আমি গ্যাংটকে কেন থাকবো না, আমি কেন মারতামে থাকবো, সেটা তুমি কি অ্যান্সার দেবে, তুমি কি লজিক দেবে? না, এবার আমার যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি যদি অ্যাজ ট্যুরিস্ট বলি বা অ্যাজ এ ট্রাভেলার বলি, তাহলে হচ্ছে আমি বেসিক্যালি আমরা যারা ঘুরতে আসছি, যদি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে তুমি কলকাতা থেকে এসছো, তো আমি কেন এসেছি কলকাতা থেকে ঘুরতে, এখানে একটু শান্তির খোঁজে। তো একদম, তো তুমি এই যে পিচটা তুমি কিন্তু আর গ্যাংটকে এখন বর্তমানে আর পাবে না, ওটাও মনে হয় তুমি যেন বড় বাজারেই আছে। একদম, তো এটা হচ্ছে প্রধান কারণ, যে যদি আমাকে রিল্যাক্সই করতে হয়, প্লাস গ্যাংটকও দেখতে হয়, প্লাস আমাকে ছাঙ্গু নাতুলা বাবা মন্দির এই পার্টটাও ঘুরতে হয়, তাহলে আমার মনে হয় যে হ্যাঁ একটু সময় বেশি লাগবে, কিন্তু রাতের যে স্টেটা বা সন্ধ্যেবেলার যে আড্ডাটা, এর থেকে ভালো জায়গা হতে পারে না। কারণ এত বড় প্রপার্টি গ্যাংটকে, এত ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রপার্টি নেই। সেটা আমি প্রথম ঝলকেই কিন্তু বুঝে গেছি, মানে এরকম কিন্তু আর গ্যাংটক বা সিকিমের ওই এলাকাটার মধ্যে, মানে অ্যাটলিস্ট ইস্ট সিকিমের মধ্যে কিন্তু নেই। একদম একদম, তো এটা একটা প্লাস পয়েন্ট এই মারতামে থাকার। তো যাই হোক, মানে খুব ভালো লাগলো আমি যেটা বললাম। এবং এটাও বলি যে আমাদের যারা স্টাফস আছে আমাদের, এরা খুবই ফ্রেন্ডলি, মানে ফ্যামিলিয়ার, ওরকম না যে খুব এক্সট্রা প্রফেশনাল না। আমার যেহেতু ভিলেজ রিসর্ট, তো আমরা একদম ওইভাবেই মেনটেন করি ব্যাপারটা, যে মনে হবে যেন একটা হোমস্টে, আবার একটু রিসর্ট, আবার একটু ঘরোয়া, দুটোই আমরা কি ব্যালেন্স করার চেষ্টা করি। তো মোটামুটি অমিত তো বলে দিল একটা কেন মারতামে আমরা আসবো। এরপর আমি শ্রীমন্তার কাছে চলে যাব জানার জন্য যে এখানকার যে ট্যারিফ আছে বা আদার্স যে ফেসিলিটিস আছে, সেই জিনিসগুলো আমি তো শ্রীমন্তার কাছ থেকে জেনে নেব। তো ওভার টু ইউ শ্রীমন্তা। আচ্ছা, আমাদের ট্যারিফ তো সিজন অফ সিজন একটু আপ ডাউন হয়েই থাকে। তো নর্মালি আমাদের 3499 to 400 000 এরকম থাকে, প্লাস জিএসটি, মানে সিপি এটা 4200। হ্যাঁ, ওকে। তো মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুড থাকে, হ্যাঁ, ডাবল অকুপেন্সি। আর এক্সট্রা পার্সন থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ম্যাট্রেস অ্যারেঞ্জ করে দিই, সেটাও চার্জেবল, 1000 রুপিস প্লাস জিএসটি। আর এইখানের আরেকটা আমি স্পেশালিটি বলবো, যেটা অমিত বলেছে, কিন্তু মানে গ্যাংটকে থাকলে তুমি যেটা প্রশ্ন করলে, যেটা এখানে থাকলে পাবে ওখানে থাকলে পাওয়া যাবে না, সেটা হচ্ছে একটা এইটার যে প্রপার্টিটার স্পেশালিটি, যেমন এটা 125 ইয়ার্স ওল্ড একটা হেরিটেজ প্রপার্টিতে থাকার সুযোগ, প্লাস আমাদের একটা হাট, মানে আমরা একটা ঘর দিচ্ছি, মানে একটা বিল্ডিং এর মধ্যে একটা না, একটা বাড়ির মতো, পুরো বাড়ির মতো পার্সোনাল গার্ডেন টাইপ রয়েছে,
সেটা একটা ব্যাপার। আর এটা হচ্ছে এখানে আমাদের সামনে যেটা রাইস বোল বলা হয় সিকিমের, এই জায়গাটাকে মারতাম, তো সেইগুলো পায়ে হেঁটে ঘোরা যেতে পারে। এখানে আসলে মিনিমাম 2 নাইট স্টে অবশ্যই করা উচিত। কাছাকাছির মধ্যে একটা খুব সুন্দর ওয়াটারফলস আছে বারসাঙ্গে, এটা একদমই মানে লেস এক্সপ্লোরড। কোন দিকে? এটা প্রপার্টি থেকে বেরিয়ে বাদিকে যেতে হবে। ওটা কি 2 কিলোমিটার হেঁটে যাওয়া যাবে না, একটু গাড়িতে যেতে হবে। 2 কিলোমিটার হেঁটে যাওয়া যাবে, বাট সময় সাপেক্ষ একটা ব্যাপার। মানে যাদের টাইম থাকে তারা একদম যেতে পারে। একটা ছোট্ট হাইকিং আছে। আর একটা হচ্ছে রুমটেক মনেস্ট্রি, যেটা সিকিমের সবথেকে ফেমাস মনেস্ট্রি, সেটাও আমাদের খুব কাছে। আর এটা জাস্ট আমাদের একটুখানি জাস্ট গেলে 500 মিটার মতো গেলে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পড়ছে। এটা হচ্ছে ফ্যামবংলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, তাছাড়া 3 জুড়ে বলে একটা ট্রেকিং হয়, সেটাও চাইলে কেউ এক্সপ্লোর করতে পারে। আগে থেকে বলে রাখলে আমরা গাইড অ্যারেঞ্জ করে দেব। ইজ আ ট্রেল ওয়ান, মানে হাইকিং। ওকে, হাইকিং, ওকে, মানে একদিনে হয়ে যাবে। ওকে ওকে, তো মানে যদি কেউ হাইক করতে চায় তারা একদিনে ওই এটা ট্রেলটা করে আসতে পারে। ফাইন, ঠিক আছে। আর এখানে তো সুইমিং পুলটা আছে। সুইমিং পুলের জন্য কোনো কিছু নিয়ম আছে কি তোমাদের? সুইমিং পুলের নিয়ম তো কিছু সেরকম নেই। আমরা সুইম স্যুট না আনলে আমাদের কাছে পাওয়া যেতে পারে, সেটা অবশ্যই চার্জেবল। সাজেস্ট করবো কি নিজের নিয়ে আসতে, কারণ বন্যেরটা অনেকে নাও পছন্দ করতে পারে। তো সুইমিং পুল আর আদারওয়াইজ অনেকে ডে আউটের জন্য আমাদের এখানে আসে, হয়তো গ্যাংটকে আছে, বাট একটা মানে টাইম পাসের জন্য জাস্ট এখানে আসবে, সেক্ষেত্রে সুইমিং পুলটা চার্জেবল হয় 500 পার পারসন। আচ্ছা, আর কয়েকটা জিনিস আমি একটু জানতে চাইবো, সেটা হচ্ছে এখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু বলে দাও, মানে কিরকম আছে? মানে তুমি যেটা বললে 4200, যেটা ওটার মধ্যে কি খাওয়া দাওয়াটা ইনক্লুড? শুধু ব্রেকফাস্টটা ইনক্লুড? শুধু ব্রেকফাস্টে ইনক্লুড। আর যদি কেউ ইনক্লুড করতে চায় যে ডিনার লাঞ্চ সবকিছু আমরা ইনক্লুড এমএপি বা এপি প্ল্যানে থাকতে চাই, সেটাও সম্ভব। সেটা তখন কথা বলে নিলে আমরা। ওকে, সেটা মানে আলাদা একটা চার্জ আছে। আর বনফায়ারের কোনো ব্যবস্থা? বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট হতে পারে। সেটা কি রকম চার্জেস আছে? 1600 উইথ 1 কেজি বারবিকিউ চিকেন। ওকে, 1600 1 কেজি বারবিকিউ চিকেন, সেটা তোমরা বলে দেবে ওদেরকে আগে থেকে। ওই চিকেনের পরিমাণ বাড়ে সেই অনুযায়ী চার্জ বাড়বে, আমরা ব্যবস্থা করে দেব। তো ওভারঅল যদি কেউ লোকাল ছাং আমাদের মেনুতে তো নেই, বাট যদি কেউ খেতে চায় সেটাও একটুখানি আগে বললে, লোকাল টংবা বা ছাং, ওটা তো আমরা খাবো, ওটা আমাদের প্ল্যান আছে, ওটা অ্যারেঞ্জ করে দিই আমরা একদম। ওকে, সো এইটাই হচ্ছে ওভারঅল এই জায়গাটার ব্যাপারে একটা ভিউ। হ্যাঁ, খুব সুন্দর। শ্রীমন্তা বলে দিয়েছে অলরেডি কি কি আছে। আমি ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশন, অলসো আমি ভিডিওর স্ক্রিনেও দিয়ে রাখবো। বাট খুব সুন্দর জায়গা, মানে গ্যাংটককে এবং যখন আরেকটা বলি, সেটা হচ্ছে যখন তোমরা তো অলরেডি সিংতাম থেকে যখন আসলে রাস্তাটা দেখলে, রাস্তাটা ভীষণই ভালো। প্লাস এখান থেকে গ্যাংটক যাওয়ার যতটা রাস্তা, পুরো রাস্তাটা একদম খুব ভালো। প্লাস যে সিনিক বিউটি অসাধারণ, কিছু কিছু জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দেখতেই হবে। রাইট, হ্যাঁ, আমরা দেখবো, সিনিক বিউটিটা দেখবো, অবশ্যই দেখবো। আর এর আশেপাশে যে জায়গাগুলো আছে সেটা তো শ্রীমন্তা বলে দিয়েছে। আমি ডিটেলসে লিখে দেবো মধ্যে ভিডিও ডেসক্রিপশনে কি তোমরা এখান থেকে সাইট সিইং করতে পারো। গ্যাংটক, নাথুলা, ঝুলুক বা নর্থ সিকিম এগুলো তো আছে, বাট এই এরিয়াটার আশেপাশে যে জায়গাগুলো, সেটা তোমরা কি দেখতে পাবে সেটা আমি মেনশন করে দেবো। গ্যাংটকের আশেপাশের মধ্যে এই মারতাম জায়গাটা এখনও অনেকেই এক্সপ্লোর করেনি, তো এই জায়গাটা তোমরা এক্সপ্লোর করে যাও। এইখানে কিন্তু অনেক মনেস্ট্রি আছে। এখানে ম্যাক্সিমাম যে লোকাল লোক তারা কিন্তু বুদ্ধিস্ট রিলিজিয়ান থেকে বিলং করে, তো এখানে প্রচুর মনেস্ট্রি তোমরা পেয়ে যাবে। রুমটেক মনেস্ট্রি এখানে যে খুব স্পেশাল মনেস্ট্রি সিকিমে, সেই রুমটেক মনেস্ট্রি কিন্তু এখানেই অবস্থিত, তো তোমরা সেটাও একটু টাইম নিয়ে তোমরা দেখতে পারো। খুব সুন্দর জায়গা। তো যাই হোক, তোমাদেরকে পুরো এই জায়গাটা আমি আবার দেখাচ্ছি, তোমরা দেখে নাও আর ডিসাইড করো তোমরা আসবে কিনা। 10 minutes out to the morning lights the sky, cold winter ground nestled in the pine, stillness sinking right through my skin. I almost missed it again. Feel it all, there's always more to find. 'Cause all I know is that the fall is always worth the rise. These summer storms teach me warmth and to dance beneath the pine. So feel it all. Steam from the
মারতাম ভিলেজ রিসর্টের এই রাতটা বেশ হ্যাপেনিং। এটা কিন্তু আর 5টা হোটেল বা রিসর্টের মতো নয়। এখানে আছে একটা আস্ত গেমিং জোন, লাইব্রেরি, বার, এমনকি স্পায়ের ব্যবস্থাও। আমরা কিন্তু গেমিং জোনেই অনেকটা টাইম কাটিয়ে দিয়েছিলাম। তো আমি এখন দাঁড়িয়ে আছি মারতাম ভিলেজ রিসোর্টের মধ্যে, আর এখন রাতে কীরকম ভিউটা লাগে এই রিসোর্টটা সেটা তোমাদের দেখাবো। এই হচ্ছে আমার পেছনে এদের ডাইনিং এরিয়াটা, খুব সুন্দর লাগছে, একদম সুন্দর করে সাজানো লাইট দিয়ে। আর আমরা এখন বসেছি, এখানে একটা গেম জোন আছে এই ভেতরে, সেই গেম জোনের মধ্যে। এই গেম জোনটা কিন্তু খুব সুন্দর, তোমাদের দেখাবো ভেতরে কি আছে। দেখলে তোমরা জাস্ট ছিটকে যাবে। ভেতরে প্রচুর জিনিস আছে, প্রচুর অ্যাক্টিভিটিস করার জায়গা আছে, সেই জিনিসগুলো তোমাদের দেখাবো। বাট তার আগে চলো একবার এদিকে ডাইনিং এরিয়াটা একবার দেখিয়ে দিই তোমাদের, রাতের ভিউটা কীরকম এখান থেকে। তো এখানে সুন্দরভাবে সাজানো একটা বার কাউন্টার। এদিকে তো তোমরা ভিউ সকালবেলা দেখেছো, এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। এদিকটা বসার জায়গা সুন্দরভাবে। আর এই যে সেই জায়গাটা সুন্দরভাবে যেখানে তোমরা টাইম স্পেন্ড করতে পারো, এখানে বসার জায়গা। আর এখানে পুল আছে, এই পুলটা তো কিন্তু তোমরা তোমাদের মতন টাইম স্পেন্ড করতে পারো। আর এটা দেখো ভীষণই সুন্দর এই প্রপার্টিটা, মারতাম ভিলেজ রিসর্ট। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, অসাধারণ লাগছে। আর যেটা তোমাদের বলেছিলাম যে আমি দেখাবো এই গেম জোনটার মধ্যে কি আছে। লেটস এন্টার ইনটু দ্য গেম জোন। তো প্রথমেই যেটা চোখে পড়বে এই গেম জোনের ভেতর ঢুকে, সেটা হচ্ছে এই সুন্দর জায়গাটা, একটা মিউজিক্যাল স্টেজ বলা যেতে পারে যে জায়গাটা। এখানে ইনস্ট্রুমেন্ট আছে, গিটার আছে, মাইকেরও ব্যবস্থা আছে, একটা কাজন আছে। তো এখানে ফাটিয়ে তোমরা এনজয় করতে পারো, গান বাজনা করতে পারো। আর এখানে বসার জায়গা আছে। অ্যান্ড এরপর যে জায়গাটা তোমাদের নিয়ে যাব সেটা হচ্ছে এদের একটা সুন্দর ছোট্ট লাইব্রেরি আছে। তো এখানে আছে হচ্ছে একটা টেবিল টেনিস খেলার জায়গা। আর এইটা হচ্ছে চেস বোর্ড। তো এখানে কিন্তু তোমরা দারুণ টাইম স্পেন্ড করতে পারো। আচ্ছা, এখানে একটা ক্যারাম বোর্ডও আছে। তো ওভারঅল এই জায়গাটাতে কিন্তু অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারো তোমরা, গ্রুপে যদি আসো তোমরা সবাই। মারতাম ভিলেজ রিসর্ট 2 নাইটস 3 ডেজের জন্য একটি পারফেক্ট স্টে। নেচারের মধ্যে থাকা ছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন পাহাড়ে একটু অন্যভাবে কাটানোর মতন নানান ব্যবস্থা। মারতাম থেকে আশেপাশের লোকাল সাইটসিং, হাইকিং এইগুলো করা ছাড়াও আপনারা ঘুরে নিতে পারেন ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস, এমনকি এখান থেকে শর্ট রুটে পৌঁছে যেতে পারেন নর্থ সিকিমের লাচুংয়ে। আমরাও এরকমই প্ল্যান করে ঘুরে নিলাম, আর তার সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পরের ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।